মর্নিং। এই দেখুন আমি রান্না চাপিয়েছি, আর গুটোর জলেই আমাদের রান্না হয়। কালকেও বললাম লুচি করতে করতে। আজকে রান্না হচ্ছে সয়াবিন বড়ি, ডাল, আর বান্টি বাবা খেয়ে বেরোবে তাই। কি করছো? এই দেখো আমি রান্না চাপিয়েছি। ভিডিও বানাচ্ছো নাকি তুমি? হ্যাঁ, ভিডিও করতে খুব ভালো লাগছে। কাল থেকে বানাচ্ছি, তাই দেখছি চেষ্টা করে হবে কিনা। হবে হবে। বান্টি, এই দেখো বান্টি। আর আমি রান্না চাপিয়েছি। এই দেখো সয়াবিন বড়ি নিয়ে এসেছি। ভালো ভালো, চলো করো করো, আমার একটু হেল্প হবে। যে যাই হোক, ক্যামেরাটা দিয়ে আমি একটু ওই রান্না বান্না একটু ওই গ্রামে গিয়ে নিশ্চিন্তে করতে পারবো। যে না বান্টি মা একটু ক্যামেরাটা ধরো তো, দুটো চার কথা আমার আপনজনদেরকে বলো তো। তো যাই হোক চলো, সকালে কাজে গিয়েছিলাম, তো সকালে কাজে গিয়ে এই যে এখানে কিছু টাকা ইনকাম করেছি, আবার ভাত ভাত খেয়ে আবার বেরোতে হবে। তো এটা রাখবে না ঘরে রাখবো? ঘরে রেখে দাও। চলো ঠিক আছে, চলো রান্নাটা করে নি। বান্টি বাবা এখন খেয়ে বেরোবে। চলো, অনেক যত্ন করে রেখে দিই, জানি না কতদিন বুকে কোলে আগলে রাখতে পারবো। তো যাই হোক, অনেক মানুষের উপকার হয় আমার এই 3 চাকা গাড়িটাতে। আমার সংসার চলে। চলো, এটা সবজি নাকি সয়াবিনের? চলো চলো খাই। হ্যাঁ, তোমার জন্য সাইকেল কিনবো, তোমার জন্য অহনার মতো সাইকেল কিনে দেবো। চলো, কত বড় আবদার দেখো। বেশ ঠিক আছে, কিনে দেবো, কিন্তু পড়াশুনো করতে হবে তো। অটা বলে দাও দেখি, অটা। অজগর আসছে তেরে। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে হবে। আসছে ইন্দুর ছানা ভয় মরে বান্টি পট। তো বাড়ি থেকে এখন সোনাঝুরি হাটে যাব, কারণ আমার এক দিদি 3 দিন আগে উনি বোলপুর শান্তিনিকেতনে এসছে, আমাকে যেতে বলেছে। হ্যাঁ বলো। পিসিমণি জন্মদিন, যেটা বলবো ও সেটাই মনে রেখে দেবে, ঠিক আছে? তোমার জন্মদিনে সাইকেল। বেশ 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 বেশ। তা চলো, উনি 3 দিন আগেই এসছে আমার দিদি, তো আমাকে বারবার করে যেতে বলেছে। তো ওই আর কি, কাজ করে যাওয়া হয়নি। আজকে যাব, দিদির সঙ্গে দেখা করব, দিদির চরণে একটু ওই আর কি মাথা ঠুকে আসবো। তো মিডিলে ওই আর কি একটু ভাড়া কাটতে হবে আমাকে। চলো, টাটা টাটা টাটা। হ্যাঁ, এটা লাইক বাজার মা, এই যে লাইক বাজার টোল এটা। হ্যাঁ, তুমি এটা যাও, কে হসপিটালে ভর্তি আছে? বৌমা, যাও এটা নিয়ে বাড়ি যাও। না, আমার কাছে খুচরো নেই মা, যাও। মায়ের কাছে তোমার ওই 100 টাকার নোটই আছে। ওনার বৌমা রামকৃষ্ণ মেডিকেলে ভর্তি রয়েছে, তো ওই আর কি আস্তে আস্তে আমাকে বলছিল। তো যে বাবা তোমার কাছে খুচরো আছে, আমার কাছে 100 টাকাই আছে। উনি ওখান থেকে আবার বাসাপাড়ার এই দিকটায় যাবে, ওখানে মোটামুটি তোমার 20-30 টাকা বাসে ভাড়া, তারপর ওখান থেকে আবার টোটোতে যাবে। তো আমি কি করে ওনার কাছ থেকে পয়সাটা নিই? যাই হোক চলো, আছে একজন, সে ভাববে।
তা চলো এখন সোনাঝুরি হাট, তো মোটামুটি ভিড় আছে, এই সামনেই দিদির বাড়ি। তা চলো, অনেকদিন বাদে এলাম সোনাঝুরি হাটে। তো চলো, এই যে এই দিক দিয়ে যেতে হবে, ও এই যে সামনে, চলো দেখি। দিদি আপন জনের টোটো দেখিস, এই দিদির বাড়ি আর পাশেই বজরা বাড়ি। নৌকার মধ্যে বাড়িটা না? এতদিন ফোনে আওয়াজ শুনেছি, আজ সামনাসামনি দিদির সঙ্গে দেখা করতেছি। দিদি তুমি অন্তত যাই হোক, তো দিদির এটা বাড়ি। তো দিদি কেমন লাগছে বলো তোমার এই বাড়িতে এসে? আমার তো বাড়িতে এসে ভালো লাগার থেকেও তোমার ভিডিও দেখে, মানে আমি যে কি পেয়েছি আমি বলতে পারবো না। কারণ এখানে আমি বাড়িটা করেছি কিন্তু অনেকগুলো প্রবলেম ফেস করছিলাম। তারপরে যখন তোমার ভিডিওটা আমি দেখলাম, আরে না, কলকাতা থেকে মানে আসতেই পারছি না। আছে একজন আছে একজন, সাহস করে চলে যায়। একদম একদম করে চলে এসছি, বাহাদুর আজকে চলে এসছে, ব্যাস আমাদের সবকিছু মিটে গেছে সমস্যা। এই যে আমি আলাপ করিয়ে দিই, আমার ছেলে বাবুই দেবায়ন মুখার্জি, আমার হাজবেন্ড নারায়ণ মুখার্জি, আর বাহাদুর আমাদের ভাই। আলাপ হয়ে গেল, পরিচয় হলো, ভালো লাগলো, অনেকক্ষণ কথা বললাম, দারুণ একটা সময় কাটলো। আমি কিন্তু মাঝে মাঝে চলে আর আসবো। এবার থেকে আমি একটা ভাই পেলাম, হ্যাঁ দিদি, এটাই আমার অনেক বড়। হ্যাঁ ভাই তো, তাই না? দেখো সেই কলকাতা থেকে আপনজনের টানে এখানে যে একটা বাড়ি আছে, বাড়িটা ওই আর কি, ওই দেখভালের মানুষ আছে, কিন্তু ওই আর কি আপনজনের জন্য মন কিনেছে, এখানে এসেছে, আমাকে ফোন করেছে। তো এটা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ভক্তি ছাড়া আর কিছু নেই। সবই তোমার বড় মায়ের ইচ্ছা আর আমার সারদা মায়ের। আমি এইটা বিশ্বাস করি যে কোথাও না কোথাও আমি যদি ভালো কাজ করি, ওপর থেকে আমাকে দেখছে আর কেউ না কেউ আমার জন্য আছে। আমি এটা খুব বিশ্বাস করি, আর কেউ যাই আমি। কিন্তু অনেক খারাপ মানুষও পাই, বলবো না যে যে আসে সবাই ভালো, কিন্তু তার মধ্যে থেকে ঠিক আমার জন্য কেউ না কেউ আছে। ঠিক, এটাই 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 বিশ্বাস। ঠিক ঠিক। আজকে আলাপ পরিচয় হলো, ভাই পেলাম, এবার আগে এগোবে যত ঠিক 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 ঠিক। এখন দিদির বাড়ির ছাদে আছি, তোমাদেরকে এই জায়গাটা দেখাই। এই যে এটা তোমার কোপাই নদী, এই সামনেই, আর সোনাঝুরি হাট ওই যে সামনে। এই যে সামনে তোমার ওই যে কুসুম বিচের যে চপ, সেই মাসির দোকানটা ওই সামনে। তো যাই হোক, দিদির যে এখানে এত বড় একটা বাড়ি আছে, মানে কি বলবো, ভালো লাগলো। আর এনারা সত্যি, এই বৃন্দাবন কাকা কাজ করছো? এই দেখো, এটা দিদির ফুলের বাগান, আর এই যে মাটির উনুন। দিদি বলছে শান্তিনিকেতনে আসো, শান্তিনিকেতনের মতো সব কিছু যেন হওয়া চাই। আর এই যে দিদির বাড়ি, খুব ভালো লাগলো। দিদি টাটা টাটা। হ্যাঁ, তা চলো আমি এদিকে চলে যাবো, কারণ এদিকটা একটু জ্যাম হবে আর রাস্তাটাও খারাপ। তো চলো, তা চলো, এই যে বাবা মায়ের কাছে এসছি। পাটা কেমন আছে গো? হ্যাঁ, কি খেলে কি? এই দেখো পাটা পুরো নষ্ট হয়ে গেছে, এই পাটা পুরো নষ্ট হয়ে গেছে। ইনি এই বোলপুর হসপিটালের সামনেই থাকে। হ্যাঁ, হাততলা গিয়েছিলে আজকে? কি খাচ্ছে এটা? ভাত ছিল, আলোচনা ভাত। তারপরে আবার ওই সিয়ানের ওষুধ খেচ্ছে, তাও কই কমছে না গো।
বাবা আজকে হসপিটাল গিয়েছিলে? এই হাততলা গিয়েছিলে? গিয়েছিলে? কিসের বন্ধ? মাছ ভাজা বন্ধ না আজ। এই যে হয় নাকি? এখানে রান্না বান্না করে, এই যে ইট থাকিয়ে। ওইখানে রান্না করি বাবা, আমাদের খুবই অভাব। কি? খেতে পারবে না, খেতে পারছে না। এটা কি হবে? এখন তো কিছুই আনছে না। এটা কি করে হবে? এই পাটা আর কিছু নেই, পুরো নষ্ট হয়ে গেছে। রোদে থেকে নামানো। তো একটা পা তো কেটে বাদিয়ে দেওয়া আছে। আগে আগে একটা পা বাদ দিয়েছে। হ্যাঁ, আর এটা কাছাড় খেয়েছে, বুঝলেন? ওই লাঠি দিয়ে চলছিল তো। হুম। এখন দিতে পারেনি, পড়ে গেছে, নিয়ে কেটে ওই মাছ বাজার আছে হাততলা, আমি তোমার অনুষ্ঠানের জন্য বাজার করতে যাই, তো কাকা ওখানেই থাকে, ওই 2-1 টাকা মানুষে দেয়। হ্যাঁ। কি করবো এখন, চেয়ে চেয়ে খেতে হবে। এই নাও, এখানে অনেকগুলো টাকা আছে, এই নাও। না আমি মাকে তোমাকে দেবো না। এখানে অনেকগুলো টাকা আছে, তোমার কদিন চলে যাবে, হ্যাঁ রেখে দেবে যত্ন করে। আমি ওই দিদির বাড়ি গেছিলাম, তো দিদি আমার হাতে একটু ভালো কাজ, বাহাদুর একটু ভালো কাজ করবো, কেউ নেই এদের। আসি বুঝলো না? না, আবার আসবো পরে। আশীর্বাদ দাও না, ভালো হয়। হ্যাঁ ভালো হয়ে যাবে, আমার কথা বলি না, বড় মা ভাববে আমি কে, আমি কেউ না। চলো তা চলো, আর ভালো লাগছে না। এই যে সবজি নিলাম, আলু পেঁয়াজ আর শসা, বাড়ি চলে যাই। ভাড়া দিয়ে দিয়েছ? ক টাকা দিলে? 5 টাকা? হ্যাঁ। এ শোনো শোনো, কি নাম তোমার? গৌরব মেটে। গৌরব মেটে। মেটে। তুমি মেটে দে? হ্যাঁ। আমিও মেটে দে। এই না তোমার 5 টাকা, না চকলেট খাবে, রাখো। না তুমি নাও, তোমার ভাড়া। না গো, তুমি রাখো, যাও চকলেট খেয়ে নেবে। বেশ আসি বেটা। তা চলো বাড়ি এলাম, ভিডিওটা এখানে শেষ করব। তো ওই আর কি, তো তোমার মনটা একটু ওই মা বাবার জন্য খারাপ হয়ে গেল, কারণ ওই ভাবছিলাম যে ওই যে মায়ের যে স্বামী এখনো বেঁচে আছে, পা নষ্ট হয়ে যাক তবু তো সে বেঁচে আছে, এটা একটা বিরাট মনের দিক থেকে সাপোর্ট জোর। অনেক কিছু ভাবছিলাম, তো ভেবেছিলাম যে না না একবারে ভাড়া কেটে রাত্রে বাড়ি ফিরবো। তো ভগবান ঈশ্বর বড়মা কি তৈরি করেছে, কি বানিয়েছে আমাকে, কেনই বা বানিয়েছে এরকম আমি জানি না। যাই হোক দিদি, ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারবে। তো চলো রাখি এবার, আর বাটি মাকে বলে দেবো যে তোমার ভাড়া কাটতে পারিনি আজ, কিছু বলবে না আমাকে, ও জানে যে এরকমই ছেলে, এরকমই মানুষ। রাখি দিদি, বোন, দাদা ভাই।